যুক্তরাষ্ট্র দাবি করতেছে যে তাদের ইরানের সামরিক অবস্থা তারা বিধ্বস্ত করেছে, তারপরে তারা বিভিন্ন ভাবে মানে তাদের আহ, যেই আহ, আহ, নৌঘাটি ধ্বংস, নৌবাহিনী ধ্বংস হয়েছে, তারপরে বিমান বাহিনী বিধ্বস্ত করেছে, সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন অর্থনৈতিক একটা চাপ তাদের মধ্যে তৈরি করবে, এবং পাশাপাশি তাদেরকে যারা সাহায্য করবে, ইরানকে যারা সাহায্য করবে, তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। আপনার কাছে শুনতে চাই যে আসলে কিসের হুমকি, মানে কি করতে চাচ্ছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো, এগুলো তো আমেরিকার বক্তব্য না, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। তো এটা উর্দুতে একটা কথা আছে, বাতিল করে দেওয়া, ইনকার কর দিয়া। তা আমি বাতিল করে দিলাম ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলো। কেন বাতিল করলাম? আজকে 6 মাস যাবৎ ডোনাল্ড ট্রাম্প যে লম্ফ গুলা করতেছে, একটাও কিন্তু ভাতে চাল হচ্ছে না, চালে ভাত হচ্ছে না, কোনোটাই না। যেটা বাংলা কথায় আমরা প্রবাদে বলি। তো এই ধরনের একটা ড্যাম লায়ার আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ, সারাক্ষণ মিথ্যা বলে যায়, মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা চিত্র তুলে ধরে। এই ভদ্রলোক কি বোকা না চালাক নাকি কানিং, আমি কোনোটাই বুঝি না। উনি যে বলে ইরানের ধ্বংস করে ফেলছি, ইরানের একেবারে নেভাল ফোর্স শেষ, ইরানের ল্যান্ড ফোর্স শেষ, ইরানের অমুক শেষ। ইরানের আইআরজিসি কি শেষ হয়েছে? ইরানের নেভি যদি শেষই হয়ে থাকে, তাইলে এখন উত্তর পশ্চিম ভারত মহাসাগরে রাশিয়ার সাথে কিভাবে ইরান জয়েন্ট নেভাল এক্সারসাইজ করতেছে? কি মিথ্যা এটা চলতেছে? নেভাল এক্সারসাইজ, নৌ মহড়া রাশিয়ার সাথে ইরানের চলতেছে তো, এবং সেইটা মানে ভূমধ্য সাগরে ভুল হয়েছে, ভারত মহাসাগরে দক্ষিণ মানে উত্তর পশ্চিম ভারত মহাসাগরে, নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান। তাহলে এখানে ভারতের না কত গেছেন নেচা হইয়া। ভারত, এটা কি ভারত মহাসাগর না? তো রাশিয়া কি ভারতকে জিজ্ঞেস করে করছে যে আমি কি উত্তর পশ্চিম ভারত মহাসাগরে আমরা কি ইরানকে নিয়ে নেভাল এক্সারসাইজ করবো কিনা? নো। মানে রাশিয়া থাম দেখাইছে, থাম। এটা তো ভালো অর্থ বলে, আর এটা খারাপ অর্থে যেটা দেখায় আর কি, সেটা দেখাইলো। এইভাবেই বলতে হবে। তাইলে রাশিয়া এবং ইরান যে নৌ মহড়া চালাচ্ছে উত্তর পশ্চিম ভারত মহাসাগরে, তো এটাতে কি প্রমাণ করে? প্রমাণ করে যে আমেরিকা তোমাকে থুরাই কেয়ার করি। তুমি আমার নেভি শেষ হয়ে গেছে বললো না, তো জয়েন্ট এক্সারসাইজ করে কেমনে রাশিয়ার মতো একটা বৃহৎ শক্তিশালী দেশের সঙ্গে? এইলো এক। 2 নম্বর হলো এই যে আইআরজিসি ধ্বংস করতে পারছে, একটা ট্রেডিশনাল ফোর্সকে ধ্বংস করতে পারছে, হরমুজ প্রণালী কোনো নিয়ন্ত্রণ নিতে পারছে, বরং হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে চুক্তি করে ফেলছে ইরান। এখন ইরান এবং ওমান হরমুজ প্রণালীর হর্তাকর্তা। আমেরিকাকে তো বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তাই না? এরপরে পুতিন আরেকটা কথা বলেছে, যখন একটা সময়সীমা বেঁধে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প 10 থেকে 15 দিনের, বলছে এই 10 থেকে 15 দিনের সে আগের পুরনো কাসুন্দি ওইটার উপরে যদি সই না করো, মানে চুক্তি আর কি, সই করা আবার একটা চুক্তি, একটা নতুন শর্ত দিয়েছে আমেরিকা, হাস্যকর, যে শুধু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি না, ধ্বংস করা না, আরেকটা জিনিস করতে হবে, ইরানের যে মিসাইল এবং ড্রোন ক্যাপাসিটিকে লিমিটেড পর্যায়ে নিতে হবে, বাড়াইতে পারবে না জীবনও। হায় রে আমার কথা, ইরান তাইলে 6 মাস যুদ্ধ করলো কেন? এটার জন্য এগুলা কথাবার্তা কি সারা বিশ্ব এগুলা মানে না, মনে করে না, বিশ্বাস করে? তাইলে এই কথা তা না হলে কি বলছে, এই 10-12 দিন সময় দিলাম, 10-15 দিন, এর মধ্যে যদি সই না করো তাইলে এমন এক্সাম্পল সৃষ্টি করব ভয়ানক পরিণতির দিকে, মানে ইরানকে ভয়ানক পরিণতির মুখোমুখি হইতে হবে। পুতিন সাথে সাথে কমেন্টটা পিক করছে, করেই প্রথম বলছে যে ইরানের বিরুদ্ধে, কোট, ইরানের বিরুদ্ধে যদি কোনো বড় ধরনের হামলার ছক কষায় বা আক্রমণ করা হয়, তাহলে বুঝতে হবে যে আমেরিকা আগুন নিয়ে খেলা করছে, একদম জ্বলন্ত আগুনে আমেরিকাকে ঝাঁপিয়ে হবে। এখন দেখি কি করে, এখন ডোনাল্ড ট্রাম্প কি করে? কিছুই করতে পারবে না। এগুলা লম্ফ এগুলা ডোনাল্ড ট্রাম্পের গলার মধ্যেই থাকুক, গলার খাকানি দিতে থাকুক, এই খ্যাকর শুনে ইরান পড়ে যাবে না।